বোরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২৪ জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, শিশু এবং কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তি ঠেকাতে কড়া পথে হাঁটছে অন্ধ্রপ্রদেশ সরকার। ১৬ বছরের কম বয়সীরা আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ইন্টারনেটে কতক্ষণ সময় কাটানো যাবে তারও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, নাবালকেরা অনলাইনে কী ধরনের কন্টেন্ট দেখছে বা কী বিষয়ে সার্চ করছে সেদিকেও নজর রাখবে প্রশাসন। এই সংক্রান্ত বিল আগামী ফেব্রুয়ারিতে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে পেশ করার প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে স্কুল পড়ুয়াদের পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। আগামীকাল দলাই এবং শিরিশপুর বাগানে একটি কলি দুটি পাতার টাকা বন্টন। হাইলাকান্দির ১১,০৬৬ জন পাবেন ৫,০০০ টাকা করে। হাইলাকান্দি জেলায় রবিবার মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্পে জেলার ১১,০৪৬ জনকে ৫,০০০ টাকা করে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠান দলাই চা বাগানে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিরিশপুর চা বাগানে আলগাপুর ও কাটলিছড়া বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুটি অনুষ্ঠানেই তিনসুকিয়ার ডুমডুমার কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ বড় পর্দায় লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে। মিজোরামের দুর্ঘটনায় মৃত্যু নিলাম বাজারের গাড়ি চালকের। পেটের তাগিদে মিজোরামে পাড়ি দিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে নিলাম বাজারের এক যুবকের। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টায় মিজোরামের লংতলাই জেলার লুংপের বস্তিতে। শনিবার আনোয়ার হোসেন নামের ওই যুবকের নিতর দেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। যুবকের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সুখের ছায়া নেমে এসেছে নিলামবাজারে। জানা গেছে, নিলামবাজার থানাধীন রূপারগুল গ্রামের বাসিন্দা শিহাবুদ্দিনের পুত্র আনোয়ার হোসেন অন্য একজনের গাড়ি চেয়ে চালক হিসাবে কর্মরত। দুর্ঘটনায় আহত কালাইনের ৬ষ্ঠ শ্রেণীর পড়ুয়া শেখর। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শেখর রায় আর নেই। ৮২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানল সে। বিদ্যাদাত্রী সরস্বতী পুজোর দিন শুক্রবারই স্মৃতার্থীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেল শেখর। গত সোমবার সকাল আনুমানিক ৯টা নাগাদ স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় ৬ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া মারুতি বেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় শেখর। দুর্ঘটনার পরপরই তাকে কালাইন সিএইচসিতে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেখর। গৌহাটির কাহিলিপাড়ায় ১০৮ অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক যুবতীর মর্মান্তিক মৃত্যু। সরস্বতী পুজোর দিন গৌহাটির কাহিলিপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। অভিযোগ, একটি ১০৮ অ্যাম্বুলেন্সের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবতীর নাম লুনা বরদোয়াজ। তিনি বঙ্গাইগাঁও জেলার উত্তর সালমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একই দুর্ঘটনায় দেরোরগ্রামের অচ্যুত বড়ুয়া নামের আরও এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ও ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।